নতুন বাসায় এটাই আমার প্রথম নাস্তা বানানো। এতদিন নাস্তা বাইরে থেকে কিনে এনে তারপরে নাস্তা করেছি, কিন্তু আসলে কিনে এনে পোষায় না। সেজন্য ভাবলাম আজকে আমি নাস্তাটা বানাই। ঠান্ডা লেগে গিয়েছে, একে তো শীতকাল, তার মধ্যে বাসা চেঞ্জ করেছি, খুব অল্প সময়ের মধ্যে সব কিছু কোচকাজ করে উঠতে পারিনি। তারপরেও তো রান্না করে খেতে হবে, তাই না? এই কারণে আজকে ভাবলাম নাস্তাটা বানিয়ে ফেলি। যদিও গতকাল শুক্রবার গিয়েছে, টুকটাক রান্না বান্না করেছি, কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি। বাসাটা এতটাই মানে অপরিষ্কার করে রেখেছে যে সেটা পরিষ্কার করতে আমার মনে হয় 1 মাস সময় লাগবে। আর এখানে আসলে বেশি দিন থাকার ইচ্ছা নাই বলে আমি যে অংশটুকুতে থাকছি সেইটুকু অংশ আমি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। রান্নাঘর আসলে দেখার মতো অবস্থায় নাই, তাই মানে আপনারা দেখতে পাচ্ছেন, একটু ছিটেফোঁটা দেখতে পারবেন যে দেয়ালের অবস্থা এর চাইতেও খারাপ ছিল। আমি মোটামুটি নিজের মতো করে পরিষ্কার করে নিয়েছি যাতে আমি রান্না বান্না করতে পারি। এখন হচ্ছে গোলা রুটি, চা আর ডিম ভাজি দিয়ে আমি আজকে নাস্তা করব। সাথে গতকালকে যে মুরগির মাংস আছে সেটা একটু গরম করে নিব। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে এখন পর্যন্ত আনপ্যাক করা হয়নি। আনপ্যাক কিছুই করব না, যেহেতু আমি 1 মাসের জন্য এখানে থাকবো। শুধুমাত্র এই মাসটুকুই আমি থাকবো। বাসাটা দেখা শুরু করে দিয়েছি। পেলেই আমি নতুন বাসায় আবার উঠে যাব, তখন হয়তো বা আরেকটু সুন্দরভাবে ভিডিও করার চেষ্টা করব। আমি জাস্ট একটা কথাই বলতে চাই যে মেয়েদেরকে আসলে খুব স্ট্রংলি মানুষ করা উচিত, কারণ হচ্ছে সব ধরনের পরিবেশে মেয়েদেরকে অ্যাডজাস্ট করার মতো ক্ষমতা তো দিয়েই আল্লাহ পাঠিয়ে দেন। শুধু বাবা মার উচিত এই এই মানে তাদের এই সহজাত প্রবৃত্তিটাকে একটু খুঁচিয়ে বের করে দেওয়া। আমি যদি নিজেকে নিজেকে সব পরিবেশে অ্যাডজাস্ট করতে না পারি, তাহলে কিন্তু খুব মুশকিলের ব্যাপার। এই বাসায় এসে আমি সেটা আসলে খুব হাড়ে হাড়ে টের পেলাম। যে কোনো মেয়েকেই আসলে জীবনে জীবনে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো মানসিকতা নিয়েই তাদেরকে মানুষ করা উচিত। কারণ আজকে যে মেয়ে খুব আদরে আহ্লাদে বড়, আমার খুব আরাম আয়েসে টাকা পয়সা নিয়ে মানুষ হচ্ছে, জীবনে কোনো না কোনো ক্ষেত্রে তাকে এমন কোনো পরিস্থিতিতে পড়তে হতে পারে যখন যখন তাকে সেই পরিস্থিতি মোকাবেলা করার মতো মানসিকতা তৈরি করে রাখতে হবে। তো যাই হোক, আমি নাস্তা বানাতে বানাতে আপনাদের সাথে অনেক গল্প করা হলো। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, যে কোনো পরিস্থিতিতে আল্লাহই যথেষ্ট, এটা ভেবেই এগিয়ে যেতে হবে। শুভ সকাল। অনেক বকর বকর করলাম, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।